হাসপাতালে নিরাপত্তা কেমন? কতটা সুরক্ষিত চিকিৎসক থেকে রোগীরা? জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর এই নিয়েই বড় সড় প্রশ্ন উঠেছিল। রাজ্যে পালাবদলের পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম বৈঠক থেকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থায় কড়া দাওয়াই দিয়েছিলেন। আর এবার কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে চিঠি কলকাতার 5টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলকাতা সংলগ্ন যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলির প্রধানদের কাছে। কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে এই চিঠিতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বে থাকা হাসপাতালগুলির পুলিশ আউটপোস্ট, সেখানে অফিসার ইনচার্জরা কি করবেন সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাসপাতালে রোগী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে ঢোকা ও বেরোনোর পথ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। হাসপাতালে যানবাহন প্রবেশের নজরদারি চালাতে হবে। হাসপাতালে দালাল চক্র ভাঙতে হবে। আউটডোর জরুরি বিভাগে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে। আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এলাকায় অতিরিক্ত ভিড় কমাতে হবে। হাসপাতালের গুরুত্বপূর্ণ এলাকাগুলি সিসিটিভি নজরদারিতে রাখতে হবে। প্রয়োজনে ফুটেজ সংরক্ষণ। রাতের হাসপাতালে নিয়মিত পুলিশ টহল, সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করতে হবে। এমনইভাবে একাধিক একগুচ্ছ পদক্ষেপের কথা কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে পাঠানো এই চিঠিতে উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কঠোর ব্যবস্থা নিতে হবে। কলকাতার নামজাদা সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় সমন্বয়ের উপরও জোর দেওয়া হয়েছে। এমএসবিপি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, নার্সিং সুপার, স্থানীয় থানার পুলিশ, ডিভিশনাল কন্ট্রোল রুম, লালবাজার কন্ট্রোল রুম এবং দমকল বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা।